শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এখন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানের জেরা শুরু করেন স্টেট ডিফেন্স। গত ৩ আগস্ট থেকে ১৭ কার্যদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মাহমুদুর রহমানের জেরাটি এখনও চলছে। আজকে 11টা 20-এর দিকে এই জেরা শুরু করেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি জেরা করছেন। জেরাটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা যতটুকু ধারণা করছি বা মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন সেটার উপর ভিত্তি করে যেটি বলা যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে এই জেরাটি সম্পন্ন হবে। আর আজকে প্রসিকিউশনের তরফ থেকে যেটি আগেই বলা হয়েছিল, যদি দুপুরের মধ্যে মাহমুদুর রহমানের জেরা শেষ হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে ডাকা হবে এবং তিনি এসে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেবেন। এখন পর্যন্ত এই কথাটুকুই রয়েছে। আর আজকে জেরাই মুখে মাহমুদুর রহমান যেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন সেখানে মোটা দাগে সব কিছু বিষয়ই চলে এসেছে। জঙ্গি নাটক থেকে শুরু করে গত 15.5 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ জঙ্গি দমনের নামে যে নাটক করেছিল সেই বিষয়গুলো মাহমুদুর রহমান তার সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। এবং স্টেট ডিফেন্স বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে তৎপরতাগুলো চালিয়েছিল সেটির মূল উদ্দেশ্যই ছিল জঙ্গিকে দমন করা, দেশকে জঙ্গিবাদ থেকে মুক্ত করা। কিন্তু মাহমুদুর রহমান তার সাক্ষ্যে বলেছেন যে জঙ্গিবাদ দমনের নামে শেখ হাসিনা যেগুলো করেছেন সেগুলো গুম হওয়া মানুষকে ধরে এনে বাসায় আটকে রেখে জঙ্গিবাদ দমনের নাটক সাজিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। সেই বিষয়গুলোই কিন্তু মাহমুদুর রহমান তার সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। সেই বিষয়ে আজকে জেরা করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ভারত যেমন সহায়ক ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহায়ক ভূমিকা পালন করেছে। সেই বিষয়গুলোও মাহমুদুর রহমান তার সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। সেই বিষয়েও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মাহমুদুর রহমানকে জেরা করেছেন। তা এখন জেরা চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে জেরাটি শেষ হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এও আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলা এবং একজনকে হত্যা মামলার সাক্ষ্য জেরা চলছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।